স্থানীয়ভাবে বল সুন্দরী কুল বলা হলেও এটি প্রকৃত নাম হচ্ছে বাউ-তিন। তবে অনেকেই 12 মাসি কুল নামেও এটি চিনে থাকে। খেতে সুস্বাদু, ফলটি রসালো ও সুমিষ্ট। বাউকুল ও আপেল কুলের সংকরায়নের মাধ্যমে উদ্ভাবিত এই কুল চাষের সম্প্রতি সময়ে আগ্রহী হচ্ছেন অনেক মানুষ। ময়মনসিংহের ফুলপুর উপজেলায় এই কুল চাষে সাফল্য পেয়েছেন এক কৃষক। এতে আগ্রহ সৃষ্টি হচ্ছে অনেক চাষিদের মধ্যে। আজকে আপনাদেরকে এই বল সুন্দরীটা আমি কিভাবে রোপণ করেছিলাম সেটাই একটি গাছের মাধ্যমে দেখাবো। এখানে আমি একটা প্লাস্টিকের রঙের বালতি নিয়ে নিয়েছি। বালতিটাতে কয়েকটা ছিদ্র করে নিয়েছিলাম তার ভেতরে। তারপর কয়েকটা ইটের টুকরো বা ইটের চাকাও বলতে পারেন, সেগুলো দিয়ে দিলাম যাতে করে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়। আমার হাতের কাছে বালু ছিল না বা খোয়াও ছিল না, তাই আমি এখানে শুকনো পাতা এবং নারিকেলের শুকনো খোসা এটা আমি দিয়ে দিচ্ছি। নারিকেলের ছোবড়াও বলে অনেক জায়গাতে এটাকে। তো যাতে করে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়, মাটিটা একদম বসে গিয়ে আমাদের যে ছিদ্রটা আছে প্লাস্টিকের বালতিতে সেটা বন্ধ যেন না হয়ে যায়। আপনাদের হাতের কাছে যদি বালু থাকে তাহলে বালু দিবেন, আর ইটের কোয়া যদি থাকে খোয়াও দিবেন। ইটের খোয়া দেওয়ার পরে তারপর বালু দিবেন, তাহলে খুব সুন্দর হবে ড্রেনেজ সিস্টেমটা। আমার হাতের কাছে ছিল না তাই আমি এভাবে দিয়েছি। তারপর 3 ভাগের 1 ভাগ হচ্ছে গোবর সার এবং 2 ভাগ হচ্ছে মাটি মিশ্রিত, একটা শুকনো মাটি, দোআঁশ মাটি আমি এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ভর্তি করে প্রায় 7 দিনের মতন রেখে দেব। তারপর এখানে যে কোনো গাছই আপনারা লাগাতে পারবেন। এভাবে করেই আমি আমার বল সুন্দরী গাছটা লাগিয়েছিলাম। এই মাটিটা কিন্তু 7 দিনের জন্য বা 3 দিনের জন্য ঢেকে রেখে দিতে হবে। এতে করে গোবর সারের যে একটা তেজস্ক্রিয় ভাব সেটা কিন্তু দূর হয়ে যাবে। বল সুন্দরী গাছটা লাগানোর পর প্রায় 1 থেকে 2 মাস পর এরকম গাছে ফুল চলে এসেছে আলহামদুলিল্লাহ। তো ফুল আসার জন্য আমি ফ্লোরা ব্যবহার করেছিলাম। আপনারা যে কোনো সারের দোকানে গেলেই ফ্লোরা বললে আপনারা পেয়ে যাবেন। ফ্লোরাটা কিভাবে ব্যবহার করবেন সেটার ভিডিও আমি নেক্সটে আপনাদের সাথে শেয়ার করব। ফ্লোরা একটা হরমোন যার মাধ্যমে খুব সহজেই আপনারা যে কোনো গাছে ফুল ফল আনতে পারেন আল্লাহর রহমতে। তো ফ্লোরা ব্যবহার করলে দ্রুত ফুল চলে আসে। তো ফুল চলে আসার পরে দেখুন ফুলগুলো অনেক স্ট্যাবেলও হয়। আমার ফুলগুলো থেকে কি পরিমাণে বল সুন্দরী হয়েছে। এই বল সুন্দরীগুলো কিন্তু হালকা সিঁদুর রং ধারণ করে। আমি যেহেতু সন্ধ্যার সময় এই বল সুন্দরীগুলো ছিঁড়ছিলাম, যেগুলো বেশি পেকে গিয়েছিল সেগুলো ছিঁড়ে নিচ্ছিলাম, তাই কালারটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে না, বাট এগুলো কিন্তু হালকা সিঁদুর বর্ণ ধারণ করে। তো বল সুন্দরীগুলো আমি যেগুলো পেকেছে বেশি সেগুলো আমি ছিঁড়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এখানে কোনো ফলই রাখা যায় না, পাখি এসে সব খেয়ে ফেলে। তো এর জন্য আমি পাকা পরিপক্ব হওয়ার একদম লাল টকটকা হওয়ার আগেই ছিঁড়ে নিচ্ছি। আর এই বল সুন্দরী গাছে তেমন কোনো পরিচর্যাই করা লাগে না। যখন এই ফলগুলো আমরা সব খেয়ে ফেলবো বা পেড়ে ফেলবো, তারপর এই গাছটাকে খুব ভালোভাবে ছাঁটাই করে ছোট করে রাখতে হবে। পরে আবার এটা থেকে নতুন নতুন পাতা গজাবে, ডাল গজাবে এবং সাথে সাথে ফুলও আসবে। তোমাদের বড়ই গাছগুলোতে বা আম গাছগুলোতে বা ফলজ গাছে যদি ফুল না আসে, তোমরা চাইলে কিন্তু ফ্লোরা ব্যবহার করে এরকম খুব দ্রুত ফুল আনতে পারো গাছে। ফ্লোরা বা যে কোনো হরমোন জাতীয় লিকুইড তোমরা পানির সাথে মিশিয়ে স্প্রে করে দেবে, দেখবে একটু দ্রুত এটাতে ফুল ফল চলে এসেছে। আর ফুল ফলগুলো স্ট্যাবেলও হয়, যার কারণে ফলও অনেক বেশি পাওয়া যায়। আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধুরা যারা আছো, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বন্ধুরা, বেশি বেশি গাছ লাগাও, পরিবেশকে সবুজ রাখো, সতেজ রাখো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।